দেখেন ম্যানেজার সাহেব, আমি যখন জানছি যে নিনামার জামাই একটা বদ লোকের পাল্লায় পড়ছে, তখন তার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তো আমি সাইডে দিতে পারি না। এইটাই তো প্রকৃত বন্ধুর কাজ। আমি তো আপনার উপরই নির্ভর করে আছি। হ্যাঁ, শোনেন দেখি, আমি একটা প্ল্যান করছি। সেটা ও এই কি? হরনাথ হালদারের ফোন নাম্বারটা। বাহ 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 বাহ, এই তো ভালো কাম করছেন আপনি। হ্যাঁ, আমার তো কামটা অনেক আগে গেল। মানে এইবার একটা লোক লাগায় না, ওই হরনাথ হালদারের গতিবিধির সব খবর করুন, কোথায় যায় কি করে। এরকম বিশ্বাসী লোক আপনি পাবেন? পাবো পাবো, আপনি কি মনে করেন কি আমি কি যাতা লোক লাগাবো নাকি? আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। আমার না, আমার জানাশোনা একটি ডিটেকটিভ এজেন্সি আছে, তার এই কামটা দেবো। ডিটেকটিভ এজেন্সি? হুম, এত দূর যাওয়ার কি দরকার হবে? হবে হবে ম্যানেজার সাহেব, হবে। আপনি আপনি বুঝতে পারতেছেন না, ওই লোকটা কোথায় যায় কি করে, তার কিছু ফটোগ্রাফ, তবে না ওর এগেনস্টে কিছু ডকুমেন্ট হাতে আসবো। এসব তো শুনেছি সিনেমা, থিয়েটার এইসবে হয়। সত্যি এগুলো হয়? ওই ওই ম্যানেজার সাহেব, আপনার ধারণা নাই এই কলকাতা শহরে ক্রাইম আর ক্রিমিনালের কোনো অভাব আছে নাকি? তা নেই, এসব খবর তো আমি রাখি না। আমি তো ব্যবসা করে খাই না, আমারে রাখতে হয়। ওই পার্ক স্ট্রিটের ঝাঁ সকসকে হোটেল থেকে ওই মেটেবুলদের কানা গলি সব আমার মুখস্থ। কিন্তু আমার কাছে এইসব জায়গাগুলো অচেনা। ম্যানেজার সাহেব, এসব আপনার কাছে অচেনাই থাক। নতুন করে চিনছি। ভয় পাবো না ভক্তি করবো? একদিন আপনার বাড়ি যাব ভাবছিলাম। আপনি রিয়েলি? বাবা, আপনার মতো মানুষের পায়ের ধুলো যদি আমার মতো গরিব লোকের বাড়িতে পড়ে তাহলে তো আমি খুব খুশি হব। কবে আসবেন? হ্যাঁ, বাড়িটা যে গরিবের সেটা তো আপনাকে দেখলেই বোঝা যাচ্ছে, যাচ্ছে না? কি খাবেন বল? টি, কফি, কোক? ওরে বাবা, এত বড় লিস্ট দিতে হবে না, জাস্ট ওয়ান কোল্ড ড্রিঙ্ক ফর মি। ডোন্ট ওয়ারি, এক্ষুনি হাজির করছি। বেড়া। শুনুন, আজ আপনাকে বেশিক্ষণ আটকাবো না, কারণ আপনার সময়ের দাম আছে, আমি জানি। শুধু একটা কথা বলি চলে যাও। তা তো হবে না ম্যাডাম, একজন লেডি নিজে থেকে আমাকে ডেকেছে, তাকে কি এত সহজে ছেড়ে দিতে পারি আমি? আমারও তো কিছু যত্নাত্তিক করার ব্যাপার থাকতে পারে। ওরে বাবা, সবসময় আপনার যত্ন আত্মি কি কোথাও কোনো খামতি আছে? অ্যাটলিস্ট এখন আর সেটা করবেন না প্লিজ। সে দেখা যাবে, এখন অন্তত খানিকক্ষণ স্থির হয়ে বসুন তো, দু একটা কথাবার্তা যাতে বলতে পারি। প্লিজ, আজ কিন্তু সত্যি হাতে একদম সময় নেই, অন্য একদিন আসবো, তখন বেশ অনেকক্ষণ ধরে জমিয়ে গল্প করব। অগত্যা, আপনার যেমন ইচ্ছে। শুনুন, 31st আপনারা কিন্তু আমাদের বাড়িতে আসছেন, মানে নতুন বছরের শুরুটা না হয় আমাদের বাড়িতেই হোক। কি আসতে পারবেন তো? আরে সে আর বলতে, গ্রেট। আমি তো সত্যি কথা ভাবছিলাম ম্যাডাম যে আমার কপালে নেমন্তন্নটা অ্যাডাল জুটবে কিনা। মানে আমি ঠিক বুঝতে পারলাম না। মানে আদিত্য গিয়ে আগে আমার মেয়েকে মানে টিনাকে নেমন্তন্ন করে এসছে, আমার সাথে দেখা হয়নি, কিছু বলে উনি। বাহ, কই আমাকে এসে তো একবার এই কথা বলেনি আদিত্য। ও তাই? তাহলে ম্যাডাম আমরা 31st সন্ধ্যেটা আপনার ওখানে কাটাচ্ছি। ভেরি গুড, থ্যাঙ্কস ফর দ্য ইনভিটেশন। তাহলে আমি এখন আসি, আপনারা কিন্তু ঠিক সময় চলে আসবেন, কেমন? অফ কোর্স। বনমালী গো পরজনমে হইও রাধা, দয়ো দয়ো তুমি
কি হলো? তুমি আবার সে ধর্মতলা স্ট্যাচুর মধ্যে দাঁড়িয়ে রয়েছে কেন কেন? হ্যাঁ, পারবো না তোমার মতো। দরকারে অদরকারে সবসময় হ্যাঁ করতে আমি পারবো না। আমার যথেষ্ট কাজ পড়ে আছে। তুমি এই এক কথা নিয়ে আমার মাথা গরম করে দেবেন আমি বলে দিলাম। তোমার তো সবসময় সব কিছুতে মাথা গরম তোমার হয়েই থাকে। এটা ভাবলি সবসময় শুয়ে পড়ো না তো, ওঠো আমার সঙ্গে একটু হাতে হাতে কাজ করো, ওঠো চলো। তুমি কোন শাড়িটা পরবে একটু বলো না। মানে আরে সেই নীল শাড়িটা পরো না। নীলাম্বরী শাড়ি পরি নীল যমুনায় কে যায় কে যায়, ওই নীল শাড়িটা পরো গো। আমি তোমাকে বলে দিচ্ছি, আগেও বলেছি আবারও বলছি, আমি কোনো পার্টিতে যাব না, ব্যাস। আমি যাচ্ছি না। ওই যাচ্ছি না, এরে ইয়ে করলেই হলো, যাচ্ছি না। আমার ছেলে আছে, আমি আছি, দুজন মেলা আছে। তুমি তো আমাকে আমাকে যুক্তিটা বলো, কারণটা কি? তুমি যাবে বল না রে তুই। কেন যাবো না? তুমি যাও না। তোমাকে বলেছি না পড়াশোনার সময় বড়দের মাঝখানে কথা বলবে না। না না তুই বল যে কেন যাবে না, কেন সে কারণটা না। তুই কথা বল, ছোট তো তুমি, আমার তুই বড় বাবা, যাবে না কেন? তোমাকে আমি অনেকবার বলেছি, 500 বার বলেছি আমি কেন যাব না। আর ইন্ধন জোগাচ্ছ কেন তুমি? 500 বার মোটেও তুই বল, অতবার কথা। আর তাছাড়া তুমি যা বলেছো ওর কোনো যুক্তি ফুক্তি নেই। তুমি যাচ্ছ, মোট কথা তুমি যাচ্ছ, আমি বলছি তুমি যাবেই। প্লিজ, তোমাকে আমি বলেছি আমি নিনার বাড়িতে যেতে পছন্দ করি না। আমার মনে হয় আমাদের সঙ্গে ওদের কোনোভাবেই কোনো মিল থাকতে পারে না। ওরা আছে ওদের মতো, ওরা থাকুক না। ওরা ওদের কথা ভেবে আমরা সবার সঙ্গে আনন্দ করার থেকে সরে যাবো কেন? আর তুমি গৌরবের কথাটা ভাবো না? ও গেলে কত খুশি হবে, কত আনন্দ করবে, কত গান বাজনা শুনবে। ওমা, হ্যাঁ। আমাকে সোমা বলেছে হ্যাঁ। অনেক খেলা থাকবে, পার্টি গেমস থাকবে, অনেক মজা হবে। হ্যাঁ। প্লিজ একটু চলো মামা। চলো না। যাও না, তুমি তোমার বাবা মিলে যাও, আমাকে ছেড়ে দাও। না তুমি চলো না। চলো না মা একটু। হ্যাঁ চলো না মা, একটু চলো। বউ চলো না। চলো না গো, তুমি চলো না, চলো না, অমনি করছো কেন? না মামা। যাবে না? যাবে বলে যাবে না? আমি কিন্তু জানি তুমি একমাত্র গৌরবের মুখের দিকে তাকিয়ে যাবে বলছো। ছেলেটার একটু হাসি মুখ দেখা ছাড়া আর কি বড় বলতে পারবে। নীল শাড়ি পরে যাবে বলেছে। নীলাম্বরী শাড়ি পরে। ও পড়ছিস? তাহলে পরে আসবো। না বলো না, কি বলবে? না না, তুই তো ব্যস্ত। নাটক কেন করো বলো তো? না, সেদিন বললি না যে ডিস্টার্ব হচ্ছে, তুই পড়, আমি পরে আসছি। দেখেছো অদ্ভুত ড্রামা। নাট্য কোম্পানি বাড়ি থেকে কুড়ি নিয়ে যাবে দুদিন পরে। তোমার বলো কি বলবে? বলছি যে কালকে 31st পার্টিতে যাবি তো? না। কেন? কেন কি আছে, ইচ্ছে করছে না তাই যাবো না। না যাবি না কেন? কোনো তো একটা কারণ আছে যে যাবি না। এই কারণে কি কারণ বল? নিনা অনেকবার করে যেতে বলেছে। সে ওদের ভদ্রতা, ওরা যেতে বলেছে, ভালো কাজ করেছে। দেখো আমি যাই বা না যাই, ওদের পার্টি যেমন চলছিল তেমন। আমি খুব একটা ইম্পর্টেন্ট লোক নয় যে আমি না যাই। আরে অদ্ভুত চুক্তি খাড়া করিস তো, কিছু বোঝা যায় না। বোঝাবুঝির কি আছে? আমার ভালো লাগে না পার্টি বোকা বোকা লাগে। 31st পার্টিতে যেতে তোর বোকা বোকা লাগে? আরে অদ্ভুত একটা বছর, যেটা এতদিন আমাদের সঙ্গে ছিল সেটা আমাদের ছেড়ে চলে যাবে। একটা নতুন বছর আসবে যে আমাদের ঘরের জিনিস হয়ে যাবে। আমার তো কিরকম অদ্ভুত লাগে, তোর লাগে না? বাহ,
অসাধারণ। কার কবিতা কবিতা পুরো তোমার কথাগুলো অসাধারণ। ভালো, মানে খুব ভালো লোক। একটু লেখালেখিটা একটু বললে প্রপার পাঠিয়ে দিয়েছো। এই ইয়ার কি করবি না, যাবি তো? না। মাঝে মাঝে না তুই খুব খারাপ জিদ করিস, জানিস তো? খারাপ লাগে। হ্যাঁ জানি, এখন ইদানিং আমার সমস্ত কিছু তোমার খারাপ লাগছে, তাই না? পাকামি করিস না, কেন যাবি না বল না? একটা মেয়ে ঘরে পড়ে থাকবে, তার সঙ্গে কেউ থাকবে না, চলা হাঁটাফাটা করতে পারে না, তোমরা এটাকে নিয়ে হুড়োড়ি করছো। তোমরা যাও, আমি ওকে নিয়ে ঘরেতেই থাকবো। সেই জন্য তুই যাবি না? হ্যাঁ। বলি তো যাবে আমার সঙ্গে। হ্যাঁ, হাঁ করে তাকিয়েছিস কি? বলিকে আমরা সঙ্গে নিয়ে যাবো। মা, ও হয়ে গেছে তৈরি তুমি? হ্যাঁ মা। আর একটু ভালো শাড়ি পরতে পারতে তো। আমার আসলে এই সমস্ত পার্টি টাটিতে যেতেই ইচ্ছে করে না মা। মায়া কান্নাকাটি করছিল, সেই জন্যেই যাওয়া আর কি। আর তাছাড়া আবার মিনাও কি মনে করবে? না না, যাও, মাঝে মাঝে ওসব একটু একটু করতে হয়। সারাটা দিন তো ঘরে একা বন্ধ হয়ে বসে থাকো, দেখো তোমারও ভালো লাগবে। একা পার্টিতে গিয়ে ঢোকার মতো এম্বারেসিং আর কিচ্ছু নেই, কিন্তু সে কথা বুঝতে চায় না। আরো কতদিন যে এসব করতে হবে কে জানে। হ্যাঁ গো বৌমা, তোমাদের ফিরতে তো বোধহয় রাত হবে, তাই না? হ্যাঁ মা, তা একটু হবে। শোনো, আমি তাহলে ভাবছিলাম অসীম তো বাড়িতেই আছে, তা ওকে বলবো তোমাদের গিয়ে নিয়ে আসবে। কোনো দরকার নেই মা, আমরা ঠিক পারবো। কেন দরকার নেই কেন? না না না, অত রাতে তোমরা একা একা ফিরো না। মা, আজকাল সারা রাত ট্যাক্সি চলে। মানে এই এক দোষ বৌমা, তুমি ভালো কথা কিছুতেই কানে তুলতে চাও না। কেন ও নিয়ে এলে ক্ষতিটা কি? পথে ঘাটে একজন সঙ্গী থাকা ভালো। মা, তার কোনো দরকার নেই, আমরা নিজেরা ঠিক ব্যবস্থা করে আসতে পারবো। আপনি চিন্তা করছেন কেন? কাগজে দেখো না রোজ কত কি হয়, তবুও তোমার বাহাদুরি দেখাতে ইচ্ছে করে? বাহাদুরির কথা উঠছে কেন মা? অসীমবাবু তো ওখানে কারুকে চেনে না, উনি গিয়ে আমাকে নিয়ে আসবেন, সেটা কি আমার? কাকিমা, আমি বৌদির অসুবিধাটা বুঝতে পারছি। ঠিক আছে বৌদি, এরম করা যায় না যে আমি না হয় একটু রাত্রির করে ওইখানে গেলাম, গিয়ে ওই বাইরে বাড়ির বাইরেটা দাঁড়িয়ে থাকবো, তারপর বৌদির হয়ে গেলে মানে আপনারা বেরোলে তারপর আপনাদের নিয়ে একসাথে ফিরবো। এসব কিছুর কোনো দরকার ছিল না, তবু আপনারা যখন বলছেন, যেমন বলছেন তেমনই হবে। এসব আমার ভাল লাগে না, আমি যাবো না। কেন? আমার বান্ধবী নিমন্ত্রণ করছে, তুমি যাবে নাই বা কেন? এ দূর, কি যাবো? এ সেজে গুজে বসে সারাদিন বেতো হাসি আসে, এসব পারি না, আমি ভাল লাগে না। শোনো, কেউ নিমন্ত্রণ করলে যাওয়াটা ভদ্রতা। তোমার বান্ধবী বা কি আমি তো বুঝতে পারি না, এত ঘন ঘন পার্টি দেওয়া কিসের? কাজকর্ম নেই নাকি? ঘন ঘন পার্টি থাকে না, আমি কি করে জানবো? আশ্চর্য। আমি যাব না। ভালো না লাগলে তাড়াতাড়ি চলে আসবে, একটু মুখ দেখাতে কি আছে তোমার? আমরা দুজন ছাড়া ওখানে অনেকে আসবে, আমরা না গেলে কারো কোনো ক্ষতি হবে না, কেউ কিছু খেয়াল করবে না। তাহলে জল দাও তো। দেখছি। আরে আজ তো ওকে প্রসাদী জলটা দেওয়া হয়নি। বলো এই সময় তুমি একটা ফোন করে দাও। কি? কেন? কি বলবো আমি ফোন করে? আমার বর বলেছে ঘন ঘন পার্টি দিস বলে যাবে না। কি মুশকিল, তা কেন বলবে? তা কি বলবো বলে দাও তুমি। বলো বলো। আরে বানি বানি কিছু একটা বলতে পারছো না বুদ্ধি করে?
বলছি যে আমার বান্ধবী তো সবাইকেই বলেছে, তো সবাই যাবে, তার মধ্যে যদি শুধু আমরা না যাই তাহলে আমাদেরকে খারাপ ভাববে, তাই যেতেই হবে গো। যেতেই হবে। না হলে তো ওরা তোমাকেই খারাপ ভাববে, আমার বরকে খারাপ ভাবলে সেটা আমার ভালো লাগে বলো, তাই এবারটা যেতেই হবে। আচ্ছা বেশ, ঠিক আছে, তাহলে যাবো খন, কিন্তু এর পরে কিন্তু আমায় কখনো বলবে না আমার এসব ভালো লাগে। কি ব্যাপার কি তোর? কি প্রবলেম? আমার আবার কিসের প্রবলেম? কই কিছু হয়নি তো। তাহলে তুই পার্টিতে যাচ্ছিস না কেন? কোন পার্টি? ও ওই 31 পার্টি। নিনা না কে, না আমি যাচ্ছি না। সে তো শুনলাম, কিন্তু কেন? কেন মানে বৌদির ওই বন্ধুগুলোকে আমি চিনি, ওই সীমাদি নাদিয়াদি, ওদের আমি দেখেছি আস্তে আস্তে, দেখাই হয়নি, পরিচয় হয়নি, চেনা জানা নেই, আমি কি করতে চাও? বাবা, তুই তো তাও দু একজনকে চিনিস, নাম জানিস। আমি নামও জানি না, চিনিও না, তাও যাচ্ছি। কেন যাচ্ছ? আরে বাবা, ওভাবে কি অ্যাভয়েড করা যায়? বাচ্চারা এত করে বলছে, যেতে হচ্ছে। অলিরা বললো বলে তুমি যাচ্ছ? কিরম আশ্চর্য লাগছে আর কি। মানে এতদিন তো ওরা অনেক বায়নাই করেছে, তুমি তো কান দাও নেই, তাই। কিরম বেখাপ পালাইছে, তাই তো? পসিবল। তুই আমাকে ইউজ করতেই পারিস, তবে কথাটা সত্যি। ভাবছো কেন? তুমি বললে আমার শুনে মনে হলো, তাই বলছি। তুই অ্যাকিউজ করলেও আমি তোকে দোষ দিতাম না। রাইট। আমার হয়তো যতটা অ্যাটেনশন ওর দিকে দেওয়া উচিত ছিল ততটা দিইনি। তোমার এই অ্যাটেনশনটা হঠাৎ কেন দিচ্ছ দাদা? এতদিন তো সংসারে কোনো দিকেই মন দাওনি, সেটাই তো ভালো ছিল। কারো কোনো ক্ষতি হচ্ছে বলে তো মনে হয়নি। শোন, তুই যদি তোর মাইন্ড চেঞ্জ করিস, যদি পার্টিতে যেতে চাস, তাহলে আমায় জানাস। আমি যাবো না। আমি ফ্রিকুয়েন্টলি মত বদল করতে পারি না, বদলাই হবে।